বর্ষার আগে অল্প বৃষ্টিতে প্লাবিত হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকা। সবথেকে বেশি ভোগান্তিতে পড়েছেন মিরপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, পুরান ঢাকা সহ বেশ কিছু এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, সংকীর্ণ ড্রেনেজ ব্যবস্থা আর সংশ্লিষ্টদের গাফিলতিতেই বছরের পর বছর ধরে এই ভোগান্তি। আর সিটি কর্পোরেশন বলছে সমস্যা সমাধানে হাতে নেওয়া হয়েছে কয়েকটি প্রকল্প। মুস্তাকিম খানের ক্যামেরায় আরও জানাচ্ছেন আল নোমান। গ্রিন রোডের এই রাস্তায় গতকালের ৩০ মিনিটের বৃষ্টিতেই জমে যায় হাঁটু পানি। বৃষ্টি শেষ হওয়ার পর প্রায় ৩ ঘন্টা অপেক্ষা করতে হয় পানি কমতে। একই চিত্র ঢাকা কলেজের সামনের রাস্তা, নিউ মার্কেট ১ নম্বর গেট থেকে বিজিবি গেট পর্যন্ত পুরো এলাকার। অল্প বৃষ্টিতেই রাস্তাটিতে পানি জমে কোমর পর্যন্ত। আধা ঘন্টা লাগে না, বৃষ্টি হলেই পানির যে চিত্র, মানে এদিকে রিক্সা দিয়ে আসা তো হাইটা আসা তো দূরের কথা, রিক্সা দিয়ে আসা যায় না। কালকে যখন বৃষ্টি হচ্ছে তখন আমি নিউ মার্কেট থেকে আসতেছিলাম। নিউ মার্কেটে আসার পরে এদিক দিয়ে ঢুকছি, এদিক দিয়ে ঢোকার ৭ নম্বর ঢোকার পরে দেখি ৭ নম্বর অর্ধেক পর্যন্ত পানি, ঠিক আছে, প্রায় হাঁটু সমান পর্যন্ত পানি। সিটি কর্পোরেশন উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা আমরা দেখেছি, কিন্তু আদতে আমরা বাস্তবে তেমন কোনো প্রতিফলন পাইনি। এখনও যদি খুব জোরে টানা ১ ঘন্টা বৃষ্টি হয়, হাঁটু পানি মিনিমাম এখানে জন্মায়। ঢাকার শত বছরের পুরনো এই জলাবদ্ধতা নির্মূলে সরকারের পাশাপাশি কাজ করতে হবে নগরবাসীকেও, এমনটাই মনে করেন স্থানীয়রা। পলিগুলো যে রাস্তায় পালায়, এগুলো যখন পানিটা যায় তখন ড্রেনটা বন্ধ করে দেয়। আমাদের জনগণকে সচেতন হতে হবে। কিছুটা দায় আমাদেরও আছে, মানে আমি ব্যক্তিগত বলবো আমারও আছে। আমরা কিন্তু এখানে চিপসের প্যাকেট ফেলি, প্লাস্টিকের প্যাকেট ফেলি। আমাদের এখানে মেজরিটি পিপল যত্রতত্র ময়লা ফেলে, এই ময়লাগুলা গিয়ে ডাস্টবিনের মুখগুলা বন্ধ করে দেয়। নগরবাসীর জলাবদ্ধতা সমস্যা থেকে মুক্তি দিতে কি করছে সিটি কর্পোরেশন জানতে চাইলে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। এত বড় একটা এলাকা থেকে পানি নিষ্কাশনের জন্য, যেটাতে আপনার নদীতে পানি মিশার জন্য মাত্র 3টা আউটলেট আছে। সো এটার জন্য আমরা যে কনসালটেন্ট নিয়োগ করেছি, তারা পুরো ফিজিবিলিটি স্টাডি করবে। স্টাডি করার পরে আমাদের এক্সিস্টিং যে পাইপলাইনগুলি আছে, তারা মডার্ন ইকুইপমেন্টের মাধ্যমে তারা এটা আইডেন্টিফাই করবে। প্রতিটা ওয়ার্ডে আমরা প্রায় 10 সদস্য বিশিষ্ট একটা টিম করেছি। যখনই বৃষ্টিটা হবে তখনই তারা রাস্তায় নেমে যাবে। আপনি এই পানিটা যেন আপনার কুইকলি যেন পাস করা যায়, এটার জন্য আমরা কিন্তু 10টা পাম্প কিনেছি। আমরা পোর্টেবল পাম্প দিয়ে পানিটা যেন ইমিডিয়েটলি যেন একটু রিলিফ দেওয়ার জন্য পানিটা পাস করার জন্য দিচ্ছি। শুধু পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে এবার স্থায়ী সমাধান চান রাজধানীবাসী। বছর পর বছর ধরে এমন জলাবদ্ধতা আর দুর্ভোগ রাজধানীবাসীর নিত্যসঙ্গী। শুধু এ এলাকা নয়, রাজধানীর বিভিন্ন এলাকায় একই চিত্র। বারবার সিটি কর্পোরেশন থেকে কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করা হলেও আদতে এর কোনো সুরাহা পায়নি এলাকাবাসী, যার দরুন বেড়েছে দুর্ভোগ আর ভোগান্তি। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।